আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের সামনে কি দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে রেডমি নাম্বার সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ডিভাইস। দিস ইজ রেডমি 14 4G ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই এতদিন পরে কেন ভিডিও করলেন? ভাই প্রোডাক্টটা যখন মার্কেটে আসছে তখন কিন্তু প্রাইসটা অনেকটাই বাড়তি ছিল, প্রায় 23 থেকে 24 হাজার টাকা আনঅফিসিয়াল প্রাইসে ছিল, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অ্যাফোর্ডেবল না বা কাস্টমারদের জন্য সুইটেবল প্রাইস না। দ্যাটস ওয়াই কাস্টমারের থেকে রিভিউ নেওয়ার পরে, কাস্টমারের থেকে আমরা ইউজার এক্সপিরিয়েন্স নেওয়ার পরে কিন্তু আজকে ভিডিওতে আসলাম। এবং অবভিয়াসলি প্রাইস নিয়েও একটা কিন্তু অবশ্যই কমের একটা ব্যাপার সেবার থাকতেছে, একটা ধামাকা ডিসকাউন্টের কথা আমরা পরবর্তীতে বলবো। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করি। আর আজকে দেখে রেডমি নোট 14 4Gটা কেমন ইন্টারন্যাশনাল গ্লোবালি। আর অবশ্যই 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 যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং আমরা রেগুলার আনতে পারি। তো কথা না বলে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কিন্তু সর্বপ্রথমে চলে যাবো আনবক্সিং আমরা গেলে কিন্তু সবার আগে দেখতে পাবো রেডমি নোট 14 এর ইন্টারন্যাশনাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন বক্স। এখান থেকে যদি আমরা খুলি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো রেডমি টিপিক্যাল একটা লোগো যেটা লেখা আছে। রাখলাম এখান থেকে সাইডে। ডিভাইসটা কিন্তু আমাদের ভিতরে আছে, ডিভাইসটা আমরা সাইডে রাখবো। এইখান থেকে দেখবো ভিতরে কি আছে, একটি 33 ওয়াটের চার্জার, উইচ ইজ কোয়াইট হালকা বলা যায়। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবলটা পেয়ে যাবো। এগুলো সাইডে রাখার পর আমরা দেখবো হচ্ছে এই পাশটাতে কি কি দেওয়া আছে। সবার আগে আমরা পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর পিন, পাশাপাশি এখানে কিন্তু ডকুমেন্টেশন পাচ্ছি। এখান থেকে আমরা দেখবো হচ্ছে কাভার। দিস কাভার ইজ অসাম, বিলিভ মি অর নট, এই কাভারটা কিন্তু আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। Xiaomi কিন্তু একটা ব্যারিকেড যে ছিল, যে ট্রান্সপারেন্ট কেসের ব্যারিকেড, সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু সিলিকন কেস দিচ্ছে, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে লং টাইম ইউজিং এর ক্ষেত্রে। রাখলাম সবকিছু সাইডে, চলে আসবো হচ্ছে মূল ডিভাইসটাতে। দিস ইজ রেডমি নোট 14 4G ফর ইউ ইন্টারন্যাশনাল গ্লোবালি ভার্সন। এবং ক্যামেরার কাটআউটটা দেখে কিন্তু যে কারো মন খুশি হতে বাধ্য, তার কারণ হচ্ছে ক্যামেরা শেপটা কিছুটা আইফোনের মতো কিন্তু দেখতে। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা যে কেউ কিন্তু ক্যামেরা দেখলেই খুশি হয়ে যাবেন। এখানে কিন্তু পুরোপুরি হালকা একটা ডিভাইস, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি হাতে নেওয়ার পর পুরোপুরি কমফোর্টেবল একটা ফিল হচ্ছে। যদি আমি ইন হ্যান্ড ফিলের কথা বলি তাহলে কিন্তু 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 196 গ্রাম। মোটামুটি অনেকের কাছে মনে হতে পারে ভাই 196 মানে অলমোস্ট 200 গ্রামের মতো ভারীর দিকে যাচ্ছে, তাই না? বাট না, আপনি যখন ফোনটা হাতে নেবেন তখন কিন্তু অনেকটাই কমফোর্টেবল ফিল করবেন, অনেকটাই হালকা মনে হবে। পাশাপাশি কিন্তু 8.2 মিলিমিটার থিকনেস, আমি বলবো অ্যাভারেজ থিকনেস এই ফোনটাতে ব্যবহার করা আছে। আর ডিসপ্লে যেহেতু 6.67 ইঞ্চির Xiaomi টিপিক্যাল ডিসপ্লে সাইজ, সেটা কিন্তু এবার ব্যবহার করা আছে। আমরা কিন্তু রেডমি নোট 13 নোট 12 মেইন সিরিজের প্রোডাক্ট, মানে নাম্বার সিরিজ প্রো ছাড়া, সেগুলোতে কিন্তু 6.52 6.54 এরকম ছিল। বাট Xiaomi কিন্তু এইবার তাদের প্রত্যেকটা ডিভাইসে, লাইক রেডমি নোট 14 4G, রেডমি নোট 14 5G প্রো 5G, প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু সেম ডিসপ্লে আপনার মেনটেন করেছে, শুধুমাত্র রেডমি নোট 14 প্রো প্লাস বাদে। তো আমরা যদি বলি পোর্টস এন্ড বাটনের কথাবার্তা, পোর্টস এন্ড বাটনে আমরা কিন্তু পাবো ইউএসবি টাইপ সি পোর্ট, উইচ ইজ ইউএসবি 2.0, স্টিরিও স্পিকার পাচ্ছি, যেটা আমরা রাইট সাইডে পেয়ে হচ্ছে মেইন স্পিকারটা, পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর সিম ইজেক্টর ট্রে। আমরা কিন্তু এখানে হচ্ছে ডুয়াল ন্যানো সিম কার্ড অথবা হাইব্রিড স্লট যেটাকে বলে সেটা পেয়ে যাচ্ছি, মানে আপনি একটা সিম কার্ড ইউজ করতে পারবেন অথবা একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। পাশাপাশি লেফট সাইডে দেখবে পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন কিন্তু লেফট সাইডে নাই। অ্যান্ড রাইট সাইডে আসলে অ্যাজ ইউজুয়াল দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা। অ্যান্ড যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্টটা সাইডে পাচ্ছি না, তার মানে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের যে ফাস্টনেস সেটা কিন্তু অনেকটাই ফাস্ট ছিল, আমরা টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি কিন্তু আমরা এখানে ফেস করিনি। তবে বাজেট অনুযায়ী ভাই আপনার মাথায় রাখতে হবে ফোনটা কিন্তু অলমোস্ট 22 থেকে 23 হাজার টাকা ডিভাইস, একদম এই বাজেটের মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটু লেটেন্সি থাকবে, এটা মেনে নিতে হবে। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টস ব্যবহার করা আছে। আমি বলবো হচ্ছে প্রাইস অনুযায়ী এটার যে আপনার হচ্ছে রেসপন্স, সেটা কিন্তু অনেকটাই ভালো ছিল। আর উপরের দিকে যদি চলে আসে তাহলে কিন্তু দেখতে পারবো এখানে ব্যবহার করা আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর সবার প্রিয় আইআর ব্লাস্টার। ভাই এই আইআর ব্লাস্টারের কাজটা কি, আপনি ঘরের এসি রিমোট এগুলো কিন্তু সবকিছু এই ফোনটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। অনেকের কাছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ হচ্ছে অনেকে কিন্তু টিভি রিমোট, এসি রিমোট হারায় ফেলেন, ঘরের মধ্যে থাকতে খুঁজে পান না, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। পাশাপাশি সেকেন্ডারি স্পিকার্স ব্যবহার করা আছে। এখানে কিন্তু সবার প্রিয় হেডফোন জ্যাক পাচ্ছি, এই নাই বাজারে কানা বাজারে কিন্তু আমরা হেডফোন জ্যাকও পাচ্ছি। পাশাপাশি কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এখানে আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। এটা ছিল মোটামুটি ওয়েট অ্যান্ড ফিলের ব্যাপার সেবার। এখন কিন্তু আমরা কথা বলবো এই ফোনটার রেটিং নিয়ে। এই ফোনটাতে কিন্তু রেটিং হিসেবে ব্যবহার করা হচ্ছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, যেটা কিন্তু IP58 অথবা 66 এরকম দিলে আরও বেটার হইতো। কারণ আমরা দেখছি রিয়েলমির মতো কোম্পানি, রিয়েলমি C75 এর মতো ডিভাইসে কিন্তু আপনারা পাচ্ছেন IP69 এর ডিভাইস, তার মানে আপনি সরাসরি পানিতে ডিরেক্ট চুবাইতে পারবেন, যেটা কিন্তু Xiaomiর এই ফোনটাতে আপনি পারবেন না। তো অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে। পরবর্তীতে যদি আপনি কখনো হচ্ছে পানিতে সাঁতার কাটতে যান অথবা হচ্ছে কোনো রকম কোনো কিছু করতে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ফোনের মধ্যে পানি ঢুকে গেলে একদম টাকাটা চলে। তো এগুলো আমরা সবকিছুই পাচ্ছি এখানে। অ্যান্ড ডিসপ্লে নিয়ে কথা বলতে হয় ভাই, এই ফোনটার ডিসপ্লে যদি চলে আসি,
6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা আছে, উইচ ইজ 120 Hz রিফ্রেশের সাপোর্টেড, পাশাপাশি HDR10+কে সাপোর্ট করে থাকে। অ্যান্ড মোটামুটি ডিসপ্লে স্পেক্সের যত ধরনের ফিচার্স আছে এই ফোনটাতে কিন্তু সাপোর্ট করে থাকে। আউটডোরে ইউজ করার জন্য কিন্তু আপনারা এই ফোনটাতে পাচ্ছেন 1200 নিটসের এইচবিএম কি এইচবিএম হচ্ছে হাই ব্রাইটনেস মোড, মানে যেটা হচ্ছে কোম্পানি মেইনলি কাউন্ট করে থাকে, বাট এটা কিন্তু পিক ব্রাইটনেস দিয়ে আবার কভার করে, যেখানে কিন্তু 1800 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। মানে ডিসপ্লেটা হয় কোয়াইট কমফোর্টেবল ছিল, আমরা কিন্তু ইনডোরে ইউজ করেছি, আউটডোরে অনেকক্ষণ ইউজ করে দেখেছি। মোটামুটি কিন্তু আপনার হচ্ছে রিফ্রেশের থেকে শুরু করে একদম লাইটিং কন্ডিশনে কিন্তু ফোনটা ভালোভাবে ওয়ার্ক করতে পারছিল। তবে এই ফোনটার একটা ডিসঅ্যাডভান্টেজের জায়গা আছে, সেটা হচ্ছে এই ফোনটার ব্রেজেল আর চিন এরিয়া, যেটা কিন্তু আমার কাছে মনে হয় গতবার থেকে তো ইমপ্রুভমেন্ট আসেই নাই, এখানে কিন্তু কিছুটা মনে হয়েছে যে ব্রেজেল আর মোটা করে দিয়েছে, আমি অন্যদিকে না পেরে এদিকে কস্ট কাটিং করছে, যেটা কিন্তু অনেস্টলি ট্রু কথা। কারণ আপনি যখন হচ্ছে মাল্টিমিডিয়া কনজিউম করতে যাবেন, যখন আপনি হচ্ছে সরাসরি মাল্টিমিডিয়ার মধ্যে ঢুকবেন, তখন কিন্তু দেখবেন যে ভিউ অ্যাঙ্গেল কেমন জানি একটা চোখে বাড়তেছে, এটা একমাত্র কারণ হচ্ছে এই চিন এরিয়াটা। আর এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই যে ডিসপ্লের মধ্যে যে সেলফি ক্যামেরা কাটআউটটা কিন্তু গতবার থেকে অনেকটা ছোট হয়েছে, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড। এই ফোনটা ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং এত কম দামি একটা ফোনের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। ডিসপ্লে টেক্সটা স্পেসিফিকলি যদি খাতা কলমের কথা বলি তাহলে কিন্তু অনেকটাই ভালো ছিল, এবং রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, অ্যাজ এ বাজেট অনুযায়ী আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। এখন ভাই একটা ফোন যখন হচ্ছে অফিসিয়ালি লঞ্চের 27,000 টাকার আশেপাশে, সেই ফোনটা যখন আনঅফিসিয়ালি আবার পাওয়া যায় হচ্ছে আপনার গিয়ে আরও কমে, তখন কিন্তু হচ্ছে যে কারো মনে কিন্তু কোশ্চেন জাগে, ভাই ডিসপ্লে কেমন, ক্যামেরা কেমন, আসলে কোনো পার্থক্য অফিসিয়াল আর আনঅফিসিয়ালের মধ্যে আছে কিনা। অ্যাকচুয়ালি যদি সত্যি কথা বলি তাহলে হচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে কোনো রকম পার্থক্য নেই বললেই চলে, শুধুমাত্র ওয়ারেন্টি জনিত যে পলিসি সেগুলো হচ্ছে আলাদা, আদারওয়াইজ বাকি সবকিছুই সেম। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আনঅফিসিয়াল ফোনও নিতে পারেন কোনো রকম হেজিটেশন ছাড়াই। তো ডিসপ্লে সব কথাবার্তা গেল, এইবার কিন্তু আমরা চলে আসবো ইয়েস 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 এই ফোনের ক্যামেরা সেকশন। হ্যাঁ, ক্যামেরা সেকশন এখন চলে আসবো। এই ফোনটাতে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে। আরেকটা ব্যাপার বলি, এই ক্যামেরার যে উপরের সাইডটা সেখানে কিন্তু আপনার হচ্ছে হালকা একটা প্লাস্টিকের লেয়ার দেওয়া আছে, যেটা কিন্তু হচ্ছে নিচের যে বডি সেটা থেকে হালকা একটু উপরের দিকে, এবং ক্যামেরাকে প্রোটেক্ট করে বলা যায়। অথবা আপনি ফোনটা যখন এভাবে রাখবেন নিচের দিকে, তখন কিন্তু হচ্ছে আপনি যদি কাভার ইউজ না করেন তখন কিন্তু সরাসরি ক্যামেরা বাম্পে হিট করবে, ক্যামেরা হিট করে স্ক্র্যাচেস পড়ার সম্ভাবনাও থাকছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি মেক শিওর করবেন যে আপনি কাভার ইউজ করতেছেন ফোনটাতে। অ্যান্ড ক্যামেরা মেগাপিক্সেলের কথা যদি বলি, এই ফোনটাতে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে ম্যাক্রো লেন্স, এবং থার্ড ক্যামেরা হচ্ছে ডেপথ সেন্সর। এখানে সারপ্রাইজিংলি আমরা আলট্রা ওয়াইড ক্যামেরাটা পাচ্ছি না, যেটা কিন্তু থাকলে এই বাজারের মধ্যে অন্যতম সেরা ক্যামেরার দাবিদার হইতে পারতো এই রেডমি নোট 14 5G, একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে যেত ক্যামেরা সেকশনের মধ্যে। আমরা যদি ক্যামেরা টেস্টিং এর কথা বলি, আমরা কিন্তু আউটডোরে অনেকগুলো ফটোশুট করে দেখেছি, ক্যামেরার টোন কিন্তু ভালো দিচ্ছিল, অ্যাটলিস্ট কালার কিন্তু Xiaomi বড় বড় মধ্যে ধরে রাখে, তাদের যে বাজেট অনুযায়ী ফোনগুলো থাকে সেগুলোতে কিন্তু কালারটা অনেক ভালোভাবে প্রডিউস করতে পারে, যেটা কিন্তু এবারও আমরা দেখছি। তবে সেটা কিন্তু অবশ্যই লাইটনিং কন্ডিশনে, আপনার ফোনটা যখন হচ্ছে ওভার লাইট অথবা হচ্ছে হালকা লাইট, মানে দুইটা ব্যালেন্স যখন থাকবে না, তখন কিন্তু দেখবেন যে হচ্ছে একটু হার্শ ছবি প্রোভাইড করতেছে, কালার ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারতেছে না, এই ব্যাপারগুলো লক্ষ্য করেছি। আর আমরা যদি ক্লোজলি পোর্ট্রেট শট নিয়ে সেক্ষেত্রে কিন্তু এজ ডিটেকশন ভালোভাবে প্রোভাইড করতেছিল। আর যেহেতু কোনো লেন্স নাই এক্সট্রা, সেক্ষেত্রে কিন্তু আপনি 1x বা 2x বা 3x এর কোনো রকম পোর্ট্রেট শটের যে অপশন, মাল্টিপল অপশন, সেটা পাচ্ছেন না। তবে নর্মাল অবস্থায় কিন্তু আপনি পোর্ট্রেট শটে কিন্তু ভালো রকমের ব্যাকআপ পাবেন। এখন যদি কথা বলি সেকেন্ডারি যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, ভাই এই দুটা সেন্সরের কিন্তু আমার কাছে কোনো রকম দামি নেই এক কথা বলতে। আমি একজন রিয়েল টাইম ইউজার হিসেবে যদি বলি, তাহলে এই দুটো সেন্সর কিন্তু হচ্ছে আসলে কোনো রকম কাজে লাগে না। আমরা তারপরও টেস্ট করে দেখেছি বাইরে অনেকগুলো জায়গায়, আপনি হচ্ছে যদি ঠিকঠাকভাবে লাইটিং কন্ডিশন দিতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল। অ্যান্ড ভিডিও করার সময় আমরা দেখছিলাম ভিডিওতে কিন্তু অনেক বেশি শেকিনেস আমরা পেয়েছি। তবে আপনারা যদি হচ্ছে একটু স্টেবল রেখে ভিডিও করতে পারেন, মানে এভাবে একটু যদি একটু জোগাড় লাগাইতে পারেন, তাহলে কিন্তু ওই ভালো ভিডিও পাওয়া এখান থেকেও সম্ভব। আর যদি কথা বলি সেলফি ক্যামেরা কিন্তু ক্যামেরার নাম্বারটা মোটামুটি ডিসেন্ট, 20 মেগাপিক্সেলের সেলফি দেওয়া আছে, কিন্তু সেলফি ক্যামেরাতে গিয়েও কিন্তু আমরা দেখছিলাম একই প্রবলেম। যখন আপনি ভালো লাইট প্রোভাইড করতে পারবেন এই ফোনটাকে, তখন কিন্তু আপনাকে ভালো একটা আউটপুট বের করে দিবে এখান থেকে। বাট আপনি যখন একটু হার্শ কন্ডিশন, একটু লোয়ার লাইট অথবা যেখানে সূর্যের উল্টো দিকে আপনি আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখবেন যে ছবির মধ্যে অনেক বেশি গ্রেইন আসতেছে, ডিসকালার অথবা হচ্ছে আপনার ওভার টিন্ট, এরকম প্রবলেমগুলো আপনার এখান থেকে পাবেন। আর যদি ভিডিও সেকশনের কথা বলি, সেলফিতে কিন্তু আমরা সেম 1080 প্লাস 60 পাচ্ছি না, এখানে 30 পাচ্ছি। মজার ব্যাপার না? হ্যাঁ, এখানে কিন্তু কোম্পানি